আমরা মনে ভুল ঠিকানা এসে পড়ছি রে। এটা জামাইয়ের বাড়ি হইতে পারে না। আরে এরকম ভাঙ্গাচুরা কি জামাইয়ের বাড়ি হইতে পারে? আমার জামাই তো গ্রামের বাড়িতে টিনের ঘর, দোতলা, বিশাল বড় মাঠ, পুকুর, তাই না? কি গন্ধ কত! ওপর আমার ভুল ঠিকানা দিছে রে। মা, এটা যদি তুঙ্গ জামাইয়ের বাড়ি হয়েও থাকে তাতে সমস্যাটা কি? সমস্যা কি মানে? সমস্যা কি মানে? যদি এই বাড়ি হয় তাহলে তোরে আমি কিছুতে এই বাড়িতে সংসার করতে দিব না। দরকার হলে তোরে কাইটা কুচি কুচি করে নদীতে ভাসাইয়া দেব। এই খবরদার, একদম আমার পায়ে হাত দিয়ে সালাম করতে আসবি না। এই এই বাড়িটা কি তোর? হ্যাঁ মা, এইটাই তো আমাকে গ্রামের বাড়ি, আর এইটাই আমাকে বসত বিটা। তুই কি এই বাড়িতে না আমার মাইয়ারে রাখবি? যেই বাড়ি ভাঙ্গা ঘর, এই যে এই দেখ কুত্তা দৌড়াদৌড়ি করতেছে। এই তুই তো আমার আগে কস নাই যে তোর গ্রামের বাড়িতে এরকম একটা ভাঙ্গা ঘর? আগে যদি জানতাম তোর গ্রামে এরকম ভাঙ্গা ঘর, তাহলে আমার মাইয়ারে কোন একটা কাজের মাইয়া তোর সাথে বিয়ে দিতাম না। আম্মা, আপনি অনেক দূর থেকে আইছেন, আপনার মাথাটা গরম, আপনি ভিতরে লন। এই একদম চুপ, আমার মাথা গরম না, তুই আমার মাথা গরম করাইছিস। আরে আমি তো আমার আত্মীয় স্বজনের কাছে মুখই দেখাইতে পারবো না, কোনোদিন কইতেই পারবো না যে আমার বড় মাইয়ের আমি কোথায় বিয়ে দিচ্ছি। বিয়ান সাহেব, বাইরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, ভিতরে আসেন। এই মিয়া, আপনি একদম চুপ করেন। আপনি কি করে ভাবছেন যে আমি এই ঘরে যাব? হ্যাঁ, আপনি একটা থার্ড ক্লাসের লোক, আবার আমাকে বিয়াইন বলছেন? এই তুই একদম চুপ, একদম ঘরে চুপ, তোকে মেরে ফেলবো আমি। আম্মা, জন্ম, মৃত্যু, বিয়া, এই তিনটাই কিন্তু আল্লাহর হাতে। এখন আপনার মায়ের লগে আমার যেহেতু বিয়া হয়েই গেছে, আপনি এখন মাইনা নেন। কিছুতেই না, এই বিয়ে আমি মাইনা নিব, কখনো না। এই তুই যে আমার বাড়িতে 3 বছর ছিলি, কই আমি তো একবারও বুঝতে পারলাম না। তুইও তো আমাকে বললি না যে তোর গ্রামের বাড়িতে এরকম একটা ভাঙাচোরা ঘর। আগে যদি আমি জানতে পারতাম তাহলে তোর সাথে আমার মেয়ের আমি কিছুতেই বিয়ে দিতাম না। এই তুই কি আমার তাবিজ করছিস নাকি? এজন্যই তো আমি কিছু বলতে পারি না, তুই যা বলছিস তাই বিশ্বাস করছি আমি। কি কোন আম্মা, আবল তাবল? আমি আপনারা তাবিজ করুন কি লেগা? আর যাই হোক আম্মা, আমরা গরিব হইতে পারি, আমার এই গ্রামে একটা ভাঙ্গা ঘর থাকতে পারে, কিন্তু আমার বাপে আমার কোনোদিন অসৎ কাজ কাম শেখায় না। চুপ, তুই আমার আম্মা বলবি না। 3 বছর আম্মা ছিলাম তোর, এখন আর তোর আম্মা নাই। এখন এই তোর রূপ দেখে না তোর আম্মা ছুটটা গেছে। আর এই জায়গায় এক মুহূর্ত না। ইস কি গন্ধ! এই যে মুরগি, হাঁস মুরগি, কি অবস্থায়! চল এই চল। এই না না, ট্রেন তো সন্ধ্যা 7টায়, তাহলে এতক্ষণ কই থাকবো? আমি তো এই ঘরে গিয়ে থাকবো না, দরকার হলে আমি ওইখানে বসে থাকবো। চল চল আমার সাথে, চল। আব্বা, তুমি আমার শাশুড়ির কথা কিছু মনে করো না। হ্যাঁ, একটু এমনই, উপর দিয়ে রাগ দেখলে কি গো, হ্যাঁ ভিতরে অনেক নরম, হ্যাঁ মনটা ভালো। আর হ্যাঁ যেহেতু আঙ্গবাই তাইছেই, এক কাম করি, আমি বাজারে যাই, তুমি হ্যাঁ ভিতর থেকে কিছু নাস্তা পানি দেও, আমি বাজারে গিয়া মাছ মাংস নিয়ে আসি। তুমি আবার তার কথা কিছু মনে করো না, দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তাহলে আমি বাজারে যাই। মা, তুমি যে আমার জামাইয়ের লগে আর আমার শ্বশুরের লগে এমন বিহেভিয়ার করলা, কাজটা কি তুমি ঠিক করছো? এই তুই একদম চুপ কর। কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক তোর কাছ থেকে আমার শিখতে হইব। হাই হাই রে, আমি কোন জায়গায় তোরে বিয়া দিলাম? আমার সবই কপাল। আমি যদি বুঝতে পারতাম যে ওরা এত গরিব, এই মানুষ কি এত গরিব হইতে পারে, আমার তো জানা ছিল না। মা, গরিবরাও কিন্তু মানুষ। না, গরিবরা কোনোদিন মানুষ হইতে পারে না। গরিবরা তো গরিবই। আমার আত্মীয় স্বজনের কাছে আমি কিভাবে মুখ দেখাবো, কিভাবে বলবো যে তোর শ্বশুর বাড়ি এত গরিব? তোমার জামাই তো একজন ভালো মানুষ, তার টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু তার মনটা খুব ভালো। এই ভালো দিয়ে কি আমি পানি খামু? আমার দরকার টাকা পয়সা, বাড়ি ঘর। দেখ তো কি অবস্থা, গন্ধে কেন বসাই যাচ্ছে না। তোমার এত অহংকার কেন মা? এত অহংকার থাকা কিন্তু মানুষের ভালো না। আর একটা কথা কি তুমি ভুলে গেছো? অহংকার কিন্তু পতনের মূল। এটা আমাদের অহংকার না, এটা আমাদের স্ট্যাটাস।
আরে আমি তো ভাবছিলাম ওদের গ্রামের বাড়িতে অনেক বড় বড় ঘর বাড়ি আছে, এখন দেখি আইসা কি হ্যাঁ কয়টা ভাঙাচুরা ঘর, এখানে নাক টিকানো যায় না। গরিব, ওরা তো শুধু গরিব গরিব। তুমি কি একটাবার ভেবে দেখেছো তুমি যাদেরকে আজকে এইভাবে অপমান করছো, একদিন যদি তুমি এইভাবে গরিব হয়ে যাও তখন কিন্তু মানুষ তোমাকে সেম একইভাবে অপমান করবে। শকুনের দোয়ায় না কোনোদিন গরু মরে না, আমি কখনো গরিব হব না। ইস কি বড় বড় মশা, কত মশা। এই একদম চুপ, কানাকাটি করবি না, কান্নাকাটি করলে না তোর খবর আছে। বিয়ান সাহেব এই গোড়া মুড়ি খান। আপনার কত বড় সাহস, আপনি আমার জন্য মুড়ি আর খেজুরের গুড় নিয়ে আসছেন? হ্যাঁ আপনি জানেন যে আমি এগুলো খাই কি না? আরে আপনারা তো গ্রামের গেও ভূত, আপনারা এগুলো খেতে পারেন। আপনি জানেন যে সকালবেলার নাস্তা আমি কি খাই? সকালবেলা আমি বার্গার তো আপনি চিনেন না, চিকেন ফ্রাই, বার্গার, স্যান্ডউইচ চিনেন এগুলা? এগুলো আমার সকালের খাবার। আর এগুলো তো মাত্র বললাম, দুপুরে কি খাই রাতে কি খাই সেগুলো তো আপনার সাথে বললে আমার মুখ ব্যথা হয়ে যাবে। বিয়ান সাহেব আপনি আমাদের মেহমান, আর আমাদের গ্রামের রেওয়াজ মেহমান আসলে আমরা গুড়মুড়ি খেতে দিই। রাখেন আপনার মেহমান। আরে আপনার মেহমান আমি ছিলাম, আজকের পরের থেকে আপনার মেহমান মরে গেছে। বিয়ান সাহেব দয় আপনারে, আমার ছেলে আর বৌমার সংসারটা নষ্ট করেন না, ওদের সংসার করতে দেন। আরে নষ্ট তো হয়েই গেছে, আমার মেয়েকে ঢাকায় গিয়ে আবার বিয়ে দিব। এই গরিব শ্বশুর বাড়িতে আমার মেয়েকে কখনো সংসার করতে দিব না। আপনি এসব কি কইতেছেন? এই চুপ করেন, আপনার জ্ঞান জ্ঞানী না আমার একদম ভাল লাগতেছে না। এখানে যা ভাবছিলাম একটু বসে থাকবো সেটাও বসে থাকবো না, দরকার হলে আমি চায়ের দোকানে গিয়ে বসে থাকবো। এই চল তো চল, এখানে আর একটা মুহূর্তেও না। ওঠ, চল চল চল। আজকের পরের থেকে যদি তুই ওই ফকিন্নির সাথে যোগাযোগ করার চেষ্টা করস তাহলে তোকে আমি মেরে হাত পা ভেঙে বাসায় বসায় রাখবো। আর তুই আসার সময় তো দেখলি যে দারোয়ানকে বলছি ওই ফকিন্নি আর ফকিন্নির বাপের যেন এই বাসায় কিছুতে ঢুকতে না দেয়, কথাটা তুই মনে রাখ। আমার তো এখন বিয়ে হয়ে গেছে, আমি যদি আমার স্বামীর সঙ্গে যোগাযোগ না করি এটা তুমি কেমন কথা বললে বলো তো? এতদিন তো স্বামী ছিল, সেই স্বামী এখন আর নাই। আমি তো স্বামীকে মানি না। আরে এই সিটারে আমারে বলছে গ্রামে বাড়ি আছে, আমি তো ভাবছিলাম কত বড় বাড়ি, গিয়ে দেখি কি একটু ছোট্ট একটা বাড়ি, টিনের ঘর, কুত্তা যেখান দিয়ে আসা যাওয়া করে। আরে ওই বাড়িতে কি আমার মেয়ের আমি সংসার করতে দিব? কখনো না। মা তুমি এমন কেন করো? আমি যদি আমার স্বামীকে নিয়ে ওই ভাঙ্গা ঘরে সুখে থাকতে পারি তাহলে তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা কি মানে? এই সিরি, তুই আমার সাথে মুখে মুখে কথা বলিস, আমি তোর মা হই, তোর যেটা ভালো মনে করবো আমি ঠিক সেটাই করব। তুই আমার সাথে বেশি কথা বললে তোর জিব্বাটা আমি টেনে একদম ছিঁড়ে ফেলবো। তুমি আমার মা, তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আমার জিব্বা টেনে ছিঁড়ে ফেলতে পারো, তোমার সেই অধিকার আছে মা। কিন্তু সেই সঙ্গে তো আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। তুমি যেমন আমার কাছে আপন, আমার স্বামীও আমার কাছে অনেক আপন মা। তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। সি 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 সি, আমি এরকম একটা ভুল কাজ করতে পারলাম? যে গরিব রেনাকে আমি পছন্দ করি না সেই গরিবে আমার কপালে এসে জুটলো। আরে আমি গ্রামের বাড়িতে গিয়ে দেখি, আমি তো ভাবছি যে কত বড় বাড়ি, ওদের গ্রামে বড় পুকুর আছে, বড় বাড়ি আছে, উঠান আছে, গিয়ে দেখি কি একটা ছোট্ট টিনের ঘর যেখান দিয়ে নাকি কুত্তা আসা যাওয়া করে। হায় 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 হায়, আমি আত্মীয় স্বজনের কাছে কিভাবে মুখ দেখাবো? মা সংসার তো আত্মীয় স্বজন করবে না, সংসার তো আমি করব। তুই যদি আরেকটা কথা বলিস না, এই বটিটা কই, তোরে না আমি খুন করে ফেলামু। মা তুমি আমার একটা কথা শোনো। চুপ, আর একটা কথাও বলবি না। বেশি কথা বললে তোর হাতে পায়ে শিকল দিয়ে একদম রুমের মধ্যে দরজা আটকে তালা বন্ধ করে রাখ। মা মা
আম্মা কি করতেছো? আম্মা আমাকে একটা টাকা লাগবে, টাকা দাও তো। তোকে তো টাকা ছাড়ার কোনো কথাই নাই। এই তোরা বাদিমার মতন করসটা কি? তোরা কোনো কাজ কাম করতে পারস না? আর তোর বাপে কয়টা টাকা রাইখা গেছে, এই ফ্ল্যাটটা রাইখা গেছে। তোরা কি ভুলে গেছস যে তোর একটা ছোট বোন আছে, ওর ভবিষ্যৎ আছে, ওর একটা বিয়া দিতে হইব? দেখো মা, বোনটা আমাকে, বুঝছো? আমাকে চিন্তা আছে, আমার বোনটা নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, বুঝতে পারছো? এবার তোকে যদি চিন্তা থাকতো তাহলে বাদিমার মতো কাজ কাম ফালাই রাইখা রাস্তা রাস্তা ঘুরতি না, এইভাবে টাকা পয়সা নষ্ট করতি না। এই তোকে বোনটার কথা একবারও চিন্তা করছিস যে ওর বিয়া দিতে হইব, ওর ভবিষ্যৎ আছে? মা তুমি এত কথা কই না তো, এই জন্য তোমার কাছে আসতে মন চায় না। তোমার কাছে আসতে খালি প্যান 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 শুরু করো। আচ্ছা একটা কাজ করতে পারো না, আলমারির চাবিটা তো আমার কাছে দিয়ে দাও, তা তোমার কাছে আসতে হয় না। হ, তুমি ঘরে আলমারির চাবিটা দিয়ে রাখি আর তোমরা ইচ্ছে মতো টাকা পয়সা নিয়ে যাও আর 2 দিনের মতো আমার রাস্তার ফকির বানায় দাও। হ্যাঁ দেখো মিজাজ থেকে এখন গরম আছে, টাকা দিবা কেন এটা বলো। হইছে হইছে, আর নাটক করন লাগবো না। তোর সঙ্গে নিচে চাবিটা রাখা আছে, আলমারিতে টাকা যত খুশি তত নিয়ে যা। যা। আচ্ছা যাইতেছি। আম্মা। কি তোরও টাকা লাগবো? হ মা, আমারও টাকা লাগবো। আচ্ছা বাবা, তুই তো বড়, ও তো ছোট, ও না বুঝে না। তুই এতগুলো টাকা নিয়ে যে ভাঙতেছিস, তুই একবারও চিন্তা করস না সংসারের ব্যাপারে? আমি একটা মহিলা মানুষ, কিভাবে সংসারটা চালাই, কই একবারও তো সংসারে হালটা ধরস না? এইভাবে টাকা নিতে থাকলে বাবা আমরা তো রাস্তার ফকির হয়ে যাব, পরে তো আমরা না খায় মইরা যাবো রে বাবা। আম্মা, যখন সময় হইব তখন ঠিকই সংসারে হাল ধরবো। কি তোর সংসারের হাল ধরার বয়স হয় নাই? তোর তো এখন 30 বছর বয়স। আরে শুন, 10 বছর বয়সের পোলা প্যান্ডে না সংসারে হাল ধরে। দেখ তোর একটা বিয়া করাইতে পারি না। আরে অন্য বাড়ির থেকে যদি মাইয়ারা আসে, মাইয়ার গার্জিয়ানরা আসে, কি করে ছেলে? আমি কি কমু আমার ছেলেরে যে আমার ছেলে কিছু করে না? না, এই কথাটা আমি বলবো? তেও জ্ঞান জ্ঞান না তো, এখন আমি বিয়ে শাদী করতে পারবো না। বিয়া শাদী করবি কেমনে? তুই তো একটা বাদিম মা, তোর কাছে মাইয়া দিব কেডায়? আমি এমনিতে আছি বড় মাইয়াটা নিয়ে টেনশনে। বড় মাইয়াটার এমন একটা জায়গায় বিয়া দিছি আমি, ওরা একটা গরিব। টিয়ারে যখন বিয়া দিছো তখন খোঁজ খবর নিবা না যে পোলা কি করে, আর এখন কাউ গরিব? আরে আমি তো ভালো দিককেই বিয়া দিছি, পোলার তো দিকে ভালোই মনে হয়েছিল। আমি কি জানি ও গ্রামে বাড়ি ঘর নাই, যে একটা ঘর আছে কুত্তা না আসা যাওয়া করে। মা এত কথা ভালো লাগতেছে না, এখন আমার টাকা লাগবো, টাকা দাও। আর তোমার কাছে আইলেই দুনিয়ার বাহানা, দুনিয়ার কথা কও, এত কথা মা ভালো লাগে না। হ, তোর কাছে তো টাকা ছাড়া কোনো কথা নাই। শোন, তোর তো ছোট ভাইয়ের 2-1 হাজার টাকা হইলেই চলে, তোর যে কত টাকা লাগে, 10 থেকে 15 হাজার টাকা লাগে। এত টাকা দিয়ে খরচটা কি? আম্মা এত টাকা দিয়ে কি করি? আমার বাপের এই 10 সম্পত্তি তুমি কি কবরে দেবা? কবরে নিয়ে যাবো না, কি করমু? তোরা 2 ভাইয়ে যেভাবে টাকাগুলো নষ্ট করতেছিস, আমার তো রাস্তার ফকির বানাই দিতেছস তুই। আম্মা এত কথা কইও না তো, টাকা দিবা কি না কও? হ্যাঁ ঠিক আছে, আর কোনো কথা কম না। যা, আলমারিতে টাকা রাখা আছে, যত খুশি তত নিয়ে যা। এই কথাটা তুমি আগে কইলেই পারতা। আমারে ওরা রাস্তার ফকির বানাই দিতেছে, কি করে ওরা টাকা পয়সা দিয়ে? মা, ও মা, কই গেলা? কি হয়েছে? আরে এখানে বসো আগে। আরে আমি কি তোর জন্য একটু শান্তি মতো কাজও করতে পারবো না? আরে মা, কাজ তো পরে করা যাবে, তুমি তার আগে আমার কথা শুনো। আমি তো আলাদিনের চেরাগ পেয়ে গেছি। কি কর? আলাদিনের চেরাগ মানে কি হয়েছে? আমার একটু ভাঙিয়া কত। আমি তো একটা ছেলের সাথে কথা বলি, ফেসবুকে তার সাথে আমার পরিচয়। তুমি জানো মা, সে তো অনেক বড় লোক, তার গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। কি কস? সত্যি নি? শোনো মা, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলি? আর তোমার মাইয়া কি তোমার সাথে কখনো মিথ্যা কথা বলে? আমি যা বলছি সব সত্যি। এই এত বড় লোকের ছেলে কোথায় পাইলি তুই? আরে হঠাৎ করে ফেসবুকে পরিচয়, তারপরে কথাবার্তা বললাম, খোঁজ নিয়ে দেখলাম পোলা তো সেই, মানে অভাব নাই কোনো কিছুর, আর দেখতে তো মাশাল্লাহ। আমার না বিশ্বাস হইতেছে না। তোমার বিশ্বাস হইতেছে না? তোমার মাইয়া রেখে তুমি কাঁচা মনে করো? তুমি একটু ওয়েট করো, আমি তোমারে দেখাইতেছি, দাঁড়াও। দেখো, এই এ তো অনেক বড় লোক। এই সবই তো দেখতাছি, পোলায় তো অনেক বড় লোক, গাড়ি দেখতাছি, বাড়ি দেখতাছি। এসব কি আবার এডিট করা নাকি? আরে কি বলো মা, এডিট করা ছবি হবে কিসের জন্য? আমি একটা শিক্ষিত মানুষ, আমি বুঝবো না এডিট করা হইলে? এখন কিভাবে আগাইতে পারবো সেই চিন্তা ভাবনা করো, আর এটার বুদ্ধি আমাকে দাও তুমি। শোন, তোরে আমি কিছু বুদ্ধি দেই। এই পোলারে নিয়ে পার্কে যাবি, ঘুরতে যাবি, রেস্টুরেন্টে গিয়ে খাবি, কিন্তু পোলার কাছে না কখনো টাকা পয়সা চাবি না। এই পোলারে একদম হাত করবি, একদম কবজা করে নিবি, মাঝে মাঝে বাসায়ও নিয়ে আসবি, আমি ভালো মন্দ রান্না করে খাওয়াবো।
শুন আরেকটা কথা, আমার ব্যাংকের কার্ড আছে, তুই কার্ড সাথে করে নিয়ে যাবি, বিল কিন্তু তুই দিবি, তাইলে পোলায় মনে করবে তুই অনেক বড় লোক। শোন, তোরে যেমনে যেমনে শিখাই দিছি না, ঠিক এমনি এমনি কাজগুলো করবি। কি যে বলো না মা, আমি তোমার মাইয়া, আমি কি আর উল্টাপাল্টা কাজ করতে পারি? আমি অমনেই কাজ করব। আর দেখ তোর বড় বোনটারে আমি একদিকে পাঠাই, ও আরেক দিকে যায়, দেখ ওই গরিব লিগে বইয়া বইয়া কামতা আসছে। আমি না গরিব মরিব একদম পছন্দ করি না। যাই হোক তুই থাক, আমি গিয়ে রান্নাঘরে কাজগুলো শেষ করি, ঠিক আছে? আপু শোন, আমি না একটা ছেলের সাথে প্রেম করি, বুঝছস? একদম কোটিপতি। মা বলছে ওর সাথে আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। দেখবি, ছবি দেখবি? এ দেখ, আরে দেখ না। এখন তো তোর ভালো লাগবে না, যেই শুনছিস আমি বড় লোক ছেলের সাথে প্রেম করি, মা আমার তার সাথে বিয়ে দিবে, তুই তো বিয়ে করছিস গ্রামের গরিব ছেলে রে। এখন ভালো লাগবো কেমনে? এখন তো ভালো লাগবে না। আর আমি যার বিয়ে করবো তার তো টাকা পয়সা সোনা গয়নার কোনো কিছুর অভাব নাই। আর এখানে পয়সা পয়সা কাম নাই কর, তোর আর কিছু করতে হইব না। তুই কথাবার্তা সাবধানে বল, তুই ভুলে যাস না যে আমি তোর বড় বোন। হ্যাঁ আমি জানি তো তুই আমার বড় বোন, আমি তো ভুলি নাই, তুই তো আমার বড় বোনের রাগস। কিন্তু মা যে তোর বিয়ে দিছে সেটাও আমি মানলাম, কিন্তু মা তো তোর শ্বশুর বাড়ি গেছিল, গিয়ে দেখি কি ভাঙ্গা ঘর দেখার পরে তো মা বলছে যে তুই ওরে ছাইড়া দে, তুই তো তাও ছাড়তেছস না। বিয়ে তো ছাড়ার জন্য হয়নি। আরে এরকম ছাড়াছাড়ি প্রতিনিয়ত হইতেছে, তুই ওরে ছাইড়া দে। আর তাছাড়া তোর তো এখন সহ্য হইব না, তুই যখন শুনছস যে আমার বড় লোক জায়গায় বিয়ে হইতেছে, এগুলা কি তোর সহ্য হইব? ক তুই এসব কি বলছিস আবল তাবল? আবল তাবল না, যা সত্য তাই বলছি। আর তাছাড়া তুই তো ছোটবেলা থেকেই আমার সাথে হিংসা করস, হিংসাতে জীবন ডাকা শেষ করে দিলি। জুই ফুই করে লাভ নাই। শোন, তুই মায়ের কথা শোন, তুই ওরে গরিবরে তালাক দিয়ে দে, বুঝছস? মায় তো ওরে কোটিপতি ছেলে দেখে বিয়ে দিয়ে দিবে। আইসে আমারে জ্ঞান দিতে, নিজের মাথায় হইছে গোবর ভরা, আবার আমারে দেয় জ্ঞান। কিরে আপু, কান্না করতেছিস কেন? তোরে কয়ে কি কোনো লাভ হইব? তোরা দুই ভাই থাইকো না থাকার মতো। ঠিকই কইছিস আপা, আমরা থাইকেও না থাকার মতন। মাই আমাদের নষ্ট করছে। মা দেখছো কি শুরু করছে? আমি কিন্তু বিয়ে বসতে চাইনি, মা আমাকে জোর করে বিয়ে দিল নিজের পছন্দ মতো ছেলের কাছে। এখন মা গিয়ে দেখে ওর গ্রামের বাড়ি গরিব, ভাঙা ঘর, তা দেখে সে আমাকে বলছে এখন ডিভোর্স দেওয়ার কথা। তুই বল, 3 বছর সংসার করেছি, এখন আমি কি করে ওকে ডিভোর্স দেব? আমি তোকে অনেক ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাঙালি মেয়েদের বিয়ে একবারই হয়, বারবার না। তুই জানিস মা আমার শ্বশুরের সঙ্গে যা নয় তা ব্যবহার করেছে, শুধুমাত্র এই বাড়িতে করেনি, ওই গ্রামের বাড়ি গিয়েও সে আমার শ্বশুরের সঙ্গে সমস্ত মানুষের সামনে যা নয় তা বলে অপমান করেছে। মানুষ কি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করে? তুই বল। আমার মাকে আমার মা বলতে লজ্জা করে। মা যে তোর সাথে কাজগুলো করতেছে আপু, একদম ঠিক করতেছে না। কেন? দুলাভাই তো ভালো, গরিব, তাতে কি হয়েছে? কিন্তু সবচেয়ে বড় কথা কি, মা গরিবের না মুখে আনতে পারে না। আল্লাহ জান কি হয়েছে। কি করবো আপু বল, মা তো বলতেও পারে না, সইতেও পারে না। মা যদি আমাকে জন্মের সময় আমার এই গলা টিপে মেরে ফেলতো, তাহলে আমি আর এই পরিস্থিতিতে পড়তাম না। তুই জানিস একটু আগে আমার এই ছোট বোন জুই আমাকে যা নয় তা বলে অপমান করলো। আমার হাজবেন্ড গরিব, ওর বিয়ে নাকি মা অনেক বড় লোক একটা ছেলের সঙ্গে ঠিক করেছে। তুই আমাকে একটা কথা বলতো, এখানে আমার দোষ কোথায়? মার বারবার মুড সুইং করে, তার এখন বড়লোক ছেলে পছন্দ। সে যখন বিয়ে দিয়েছিল এটা সে জেনে বিয়ে দিতে পারলো না যে বড়লোকের কাছে বিয়ে দিচ্ছে নাকি গরিবের কাছে বিয়ে দিচ্ছে। এখন তার মুড সুইং করেছে, এখন আমাকে সেই ছেলের সঙ্গে সংসার করতে দিবে না। কিন্তু আমি তো ওকে ছাড়া থাকতে পারবো না। আবার এই কষ্টটা কেউ বুঝলো না। তুই একটা কিছু কর, তোকে বলেও বা কি করবো? ঠিকই কইছিস আপা, আমার মাও যেমন, আমার ছোট বোনটাও তেমন। দেখবি একদিন দুইজন এই ভুলের মাসুল দিতে হবে, একদম দুইজন না, সেম টু সেম। এখন কি করবো আপা, মা তো কিছু বলতেও পারি না, সইতেও পারি না। না না, আমি সেই দোয়া করি না। আমি মহান আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি যাতে আমার মা, ছোট বোন, তোরা সবাই ভালো থাকিস। কিন্তু একটা সত্যি কথা কি জানিস,
আমারও ইচ্ছা করে আমি আমার স্বামী শ্বশুর সংসার নিয়ে সুখে শান্তিতে থাকবো, কিন্তু আমার ইচ্ছার কোনো দাম নেই। আপু মায়ের আমি বুঝাম না। মায় কি তোর কথা শুনবো? মায় কেমন এটা আমি ভালো করেই জানি। আরে ভাইয়া, তুমি এখানে, তোমাকে আমি খুঁজতেছিলাম। কেন, কিছু বলবি নাকি? আরে হ্যাঁ ভাইয়া, ভাইয়া জানো আমি না একটা বড়লোক ছেলের সাথে প্রেম করি, বুঝছো? ওর টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, আর মা বলছে ওর সাথে আমার খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। তা মা যেহেতু বলছে তাহলে বিয়ে করে ফেল, আমাকে বলার কি আছে? তুমি এইরকম ভাবে বললা কেন ভাইয়া? আমি তোমার কত সুন্দর একটা কথা বলতে আসছি আর তুমি, তোমার কোনো রিয়াকশনই নাই। আমারে বলে কোনো লাভ আছে? এই বাড়িতে মা যেটা বলবে সেটাই রাইট। দেখোস না, পিয়ারে বিয়ে দিয়েছে নিজে পছন্দ করে, এখন বলে ছেলে গরিব, তার সাথে সংসার করতে দিবে না। মা যেটা বলে সেটাই রাইট, কেন সংসার করতে দিবে না? আর ছেলেটা গরিব হয়েছে তাতে কি হয়েছে? ছেলে কি 2 দিন পরে পয়সা হবে না? আরে তুমি আপুর কথা বলতেছো, আমি তো আপুর সাথে একটু আগে কথা বলছি। আপুরে কতবার করে বুঝাইলাম ওই গরিব ছেলেকে ছেড়ে তুই বড়লোক ছেলেকে বিয়ে করে নে, ওকে তালাক দিয়ে দে। ও কে শুনে কার কথা? ও মার কথাও শুনতেছে না, আমার কথাও শুনতেছে না, ওর নিজের কপাল নিজেই পোড়াইতেছে। তোর কথা শুনে আমার কোনো কাজ নেই, তুইও যেমন আমাদের মাও তেমন, যেখানে যাইতেছিলে যা। ধ্যাৎ, ভালো একটা কথা বলতে আসলাম, পছন্দ হইল না। এই এই দাঁড়ান দাঁড়ান, আমার এত দামি সোফার মধ্যে আপনি বসছেন কেন? আপনার কত বড় সাহস, আপনার শরীরে নোংরা নিয়ে আমার সোফার মধ্যে বসছেন? বিয়ান সাহেব, আমি গরিব মানুষ, আমি মানি, কিন্তু আপনার মেয়ে তো আমার ছেলের বউ, আমি বৌমার নিতে আসছি, মেয়েটা দিয়ে দেন। আপনার কত বড় সাহস, আপনি আসছেন আমার মেয়েকে নিতে? এই গরিব হয়ে জন্ম নিছেন কেন? জানেন না গরিব হয়ে জন্ম নিলে সেটা পাপ? আর আমি না গরিব একদম চোখে দেখতে পারি না। এই আপনি উপরে কিভাবে আসছেন? আমি না দারোয়ানকে বলে আসছি যে আপনারা যেন উপরে না আসতে পারেন। না, দারোয়ান তো ছিল না আমি যখন ঢুকছি। কি দারোয়ান ছিল না? তার মানে ও ডিউটি রেখে কোথায় গেছে? ওর চাকরি আজকেই আমি নোট করে দিব। আর কোত্থেকে আপনারা অস্তি বস্তি আমার বাসায় চলে আসেন? আমি কি ফ্ল্যাটটা কিনছি আপনাদের জন্যে? অস্তি বস্তি আমার বাসায় উঠবেন? বিয়ান সাহেব, বিয়ে যখন হয়ে গেছে 2-3 বছর, এখন আর রাগ করে কি করবে? ওদের সংসারই করতে দেন। কি সংসার? সংসারের কপালে না আমি ঝাড়ু পিটাই। শুনেন, আমি কিন্তু ভুলে যাব যে আপনি আমার বড়। এই সম্বন্ধে আর একটা কথা বললে কি হলো? দাঁড়িয়ে আছেন কেন এখনো? এর পরিমাণ কিন্তু অনেক খারাপ হবে। দাঁড়িয়ে আছেন কেন? যান। আমি জীবনে মনে হয় অনেক বড় একটা পাপ করছি, তা না হলে এই গরিবগুলো আমার কপালে কেন এসে জুটবে? কিরে, তুই কি বৈশা বৈশা এখন ওই গরিবের বাচ্চার জন্য কান্না করবি? শোন, আমি ওই গরিবের বাচ্চার সাথে তোকে বিয়ে দিয়ে একটা ভুল করছি, এখন সেই ভুলটা সংশোধন করব। ওখান থেকে তোকে নিয়ে এসে ওই গরিবের বাচ্চারা না ডিভোর্স দেওয়া হবো, তারপরে তোকে আমি বড় লোক ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। মা, মেয়েদের বিয়ে একবারই হয়, বারবার না। আর তুমি তো আমার মা, তুমি কেন বুঝতে পারছো না যে আমার অনেক কষ্ট হচ্ছে? ওকে ছাড়া আমি থাকতে পারবো না, আমি ওকে অনেক ভালোবাসি। তুমি যদি আমাকে অন্য ছেলের কাছে বিয়ে দাও তাহলে আমি কখনোই সুখী হতে পারবো না। চুপ কর, আমার না আর একদম ভাল লাগে না। এই গরিবের আবার ভালোবাসা কিসের রে? গরিবের ভালোবাসা তো জানা দিয়ে পলায়া যায়। তুই আমার সাথে একদম বেশি কথা বলবি না, তুই তো আমার কোনো কথা শুনোস না। দেখ তোর ছোট বোনটারে দেখ, ও আমি যা বলি ঠিক তাই করে। তোর মাথা বড় তো গোবর, তুই কোনো কথা শুনবি না তো আমার। মা, আমি তোকে চিনতাম না, তুমি তো আমাকে চিনিয়েছো, তুমি আমাকে বিয়ে দিয়েছো, তোমার পছন্দ মতো ছেলেকে আমি বিয়ে করলাম, তারপরও তুমি আমার সঙ্গে এমন করছো কেন? এমন করছো বলো তো? আমার আর কিছুই ভালো লাগছে না। শোন, আমি তো একবারই বললাম যেটা আমার ভুল হয়ে গেছে, সেই ভুলটা আমি এখন সংশোধন করব। তুমি যদি আমাকে ওর সঙ্গে সংসার করতে না দাও তাহলে আমি কিন্তু মরে যাব, বলে দিলাম। মর তুই, আমি না তোর ভালো চাইছিলাম। আর একটা কথা জানা রাখিস, আমি বাইচা থাকতে ওই গরিবের বাচ্চা লাগে তোর আমি কিছুতেই সংসার করতে দিব না, কথাটা মনে রাখিস।
কি ব্যাপার? তুই আমার বাড়িতে কি চাস? এই ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, তুই আমার বাসায় কেন আসছিস? তোকে না বলে দিছি এই বাসার ধারে কাছে কোনোদিন আসতি না, এতদিন পরে কেন আসছিস? তোর বাবাই আমাদের বাসায় আসছিল, আমি তাকে অপমান করে বাসার থেকে বের করে দিছি, আবার তুই আসছিস কেন? হ্যাঁ, আপনি আমার আম্মা যা মন চায় কর, আপনি আমার মুরব্বী, কিচ্ছু বলুন না। কারণ মুরব্বীর সাথে তর্ক করা, কোনো রকম বেয়াদবি করা আমার বাবা আমার এই শিক্ষাটা দেয় নাই। আজকে আমি এখানে আইছি আপনাদের বাড়িতে আমার এই বউরে নিতে। তোর বউ? তোর বউ কোত্থেকে আসছে? তোর বউ তো সেদিনই মরে গেছে, যেদিন তোদের গ্রামের বাড়িতে গিয়ে আমি দেখছি যে ভাঙা ঘর, তোরা গরিব ছোট লোক, আবার আসছে বউ নিতে। কখনো নিতে পারবি না। আম্মা আপনি ভুলে যায়েন না, গরিবরাও কিন্তু মানুষ, রক্তে মাংসে গড়া। আচ্ছা আম্মা, আপনার আপনার শরীর থেকে এক ফোঁটা রক্ত বাইকরা দেখেন তো, যেই কালার আমার শরীর থেকে আপনি কাইটা দুইটা রক্ত একত্রে মিলায় দেখেন তো, আমারটা আলাদা কালার কিনা, আপনারটা আলাদা কালার কিনা? না, এক কালার, রক্তের রং এক, মানুষ এক। এই ভেদাভেদটা কে সৃষ্টি করছে? আপনাদের মতো কিছু লোকে ভেদাভেদটা সৃষ্টি করছে, গরিব বড় লোক। গরিব লোক কিন্তু মানুষ আম্মা, আপনি কেন বারবার ভুলা যান? শোন, গরিবরা কখনো মানুষ হয় না, গরিবরা ছোট লোকই হয়, ওরা ছোট লোকই থাকে। আপনার সাথে আমি তর্ক করবো না, আপনি আমার বউরে দেন, আমি এই মুহূর্তে আপনার এই বাড়ি থেকে আমার বউরে নিয়ে যাবো। আপনার এই বাড়িতে আমি আর জীবনে কোনোদিন আসবো না। আমার মাইয়া তোর সাথে যাবে না, আমার মাইয়া তোকে ভুইলা গেছে। আমার মাইয়াকে আরেক জায়গায় বিয়ে দিব, ভালো একটা ছেলে ঠিক করছি, অনেক বড় লোক, কোটি কোটি টাকা আছে। চুপ করেন আপনি, আপনি চুপ করেন। আমি আপনার মেয়েরে বিয়ে করছি প্রায় 3 বছর। এই 3 বছরে আপনার অনেক কথা, অনেক অত্যাচার, অনেক কথা আমি শুনেছি, আপনি আমার শুনাইছেন, আমি সবগুলা কথা হজম করছি, কোনোদিন কোনো প্রতিবাদ করি নাই। আচ্ছা, আপনি একটা মেয়ে মানুষ, আপনি মা জাত, আপনি মা জাত হইয়া আপনার সন্তানের সাথে যে এমন করতেছেন, আপনার খারাপ লাগে না? আপনার খারাপ লাগে না? আপনার বিন্দু পরিমাণ খারাপ লাগে না? আপনি আপনার মাইয়ারে রাখছেন আলাদা, আমি তার স্বামী, বিয়ে করা বউ আপনার মাইয়া আমার, কিন্তু আপনি রাখছেন আমারে আলাদা। কেন মা, কেন? আমি কি ক্ষতি করছি আপনার? কি দোষ করছি আমি? আমি দোষ করছি একটাই, যে আমি গরিব, তাই না? আমি গরিব, আল্লাহ বানাইছে আমার, আমি গরিব, তা আমি কি করবো এখানে? আর টাকা পয়সা থেকে সব আপনাদের শহরের মানুষগুলো এমন কেন? যার টাকা আছে তার মূল্যায়ন করে, যার টাকা নাই তারে মূল্যায়ন করে না। এটা কোনো মানুষের কথা? আপনি আমাদের গ্রামে গিয়ে দেখেন তো, কি সুন্দর ভালোবাসা, মানুষ মানুষের সাথে কত মিল, কত মহব্বত। আর আপনাদের এই শহরে এসে দেখলাম যে কত ভেদাভেদ। এই ভেদাভেদগুলা কেন আম্মা, কেন বলতে পারেন? এই তোর লেকচারটা বন্ধ কর, তোর অনেকক্ষণ ধরে আমি অনেক আজে বাজে কথা শুনতেছি। তুই যদি এখন এই বাসা থেকে না যাস, তাহলে আমি দারোয়ান ডেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। থাক থাক, আপনারা দাঁড়ান, ডাকতে হবে না। আমি এখন এই মুহূর্তে আমার বউরে আমি নিয়ে যাব। দেখি কে আটকায়। এই খবরদার! হ্যাঁ, ওই কি বললো? বলে আমার মেয়েরে নিয়ে যাইব? তুমি তুমি এসেছো? তোমার এই কি অবস্থা? তুমি এমন হয়ে গেছো? আমি জানি, আমার মন বলতেছিল যে তুমি আমার ছাড়া ভালো নাই। বিশ্বাস করো, আমিও তোমার ছাড়া ভালো নাই। আমিও তোমার ছাড়া একটা মুহূর্ত ভালো থাকতে পারি নাই। আমার শয়নের স্বপ্নে শুধু তুমি আর তুমি। আমি তোমার ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারি নাই, আমার কোনো কাজ কামে মন বহে নাই, শুধু আমার মনটা ভরে রয়েছে তোমার কাছে। আর আজকে এই পজিশনের জন্য, তোমার এই অবস্থার জন্য একমাত্র দায়ী হচ্ছে তোমার মা। আচ্ছা, তুমি আমার একটা কথা বলতে পারো? আমি গরিব হইতে পারি, আমি মানি আমি গরিব, কিন্তু আমার ভালোবাসা তো কোনো ছলনা ছিল না। আমি কি তোমারে কম ভালোবাসছি বলো? হয়তো আমি তোমারে ওইরকম কোনো টাকা পয়সা দিতে পারি নাই, গাড়ি বাড়ি দিতে পারি নাই। না, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি তোমাকে চাই। টাকা পয়সা লাগবে আমার মার, আমি শুধুমাত্র তোমাকে চাই, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি।
তুমি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই, একসাথে থাকতে চাই। এই না হলে বউ, দেখছো তুমি যেমন ঠিক আমি তেমন। তুমি বিশ্বাস করো, আমার কষ্ট দেখে, আমার এত কষ্ট দেখে আমার বৃদ্ধ বাপ, বুড়া বাপ তোমার মার কাছে আসছে। তোমার মা আমার বাবাকে যা ইচ্ছা তাই বলে এই বাড়ি থেকে বের করে দিচ্ছে। সে একটা বুড়া মানুষ, কার সাথে কিভাবে কথা বলতে হবে তোমার মা সেটা জানে না, তোমার মা সেটা শেখে নাই। ইভেন আমি যে এখন তোমাকে নিতে আসছি, তোমার মা আমার সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করতেছে। এটা কি কোনো মানুষের কাজ? কোনো ভদ্র ফ্যামিলির মহিলারা কি এরকম ব্যবহার করে? তোমার মা কখনো ভদ্র না, তোমার মা হচ্ছে অভদ্র। এখন তুমি আমার সাথে এক কাপড় চুপড়ে যেতে পারবা? এখন এই মুহূর্তে তোমার মাকে ত্যাগ করে তুমি মনে করবা আজকে থেকে তোমার মা মরে গেছে, যেতে পারবা আমার সাথে? তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবেই থাকবো। তোমার ভাঙা ঘরে আমার সুখ। ওই যে মুরব্বীরা বলে না যে স্বামীর সুখ বড় সুখ। তাহলে চলো। খবরদার, তুই যদি আমার কথা অমান্য করে এই গরিবের বাচ্চার সাথে ওই গ্রামের বাড়িতে যাস, তাহলে তুই কোনোদিন আমাকে পরিচয় দিবি না। আর তোর জন্য এই দরজা সারা জীবনের জন্য বন্ধ। আচ্ছা, তুই গ্রামের বাড়িতে কি খাবি? পান্তা ভাত আর কাঁচামরিচ। তোকে কি এগুলা হয় আমি বড় করছিলাম? মা, আমার স্বামীর ঘরে পান্তা ভাত আর কাঁচামরিচ আমার কাছে অনেক কিছু। তো এতদিন যাবৎ তোমার ঘরে থেকে পোলাও মাংস খেয়ে আমি যে শান্তি পাইনি, আমি বিশ্বাস করি আমার স্বামীর ঘরে পান্তা ভাত আর কাঁচামরিচ খেয়ে সেই শান্তিটা পাবো। তুমি জানো মা, এতদিন আমি আমার এই স্বামীর জন্য পাগলের মতো কান্না করেছি। মনে হয়েছে কিছু একটা জীবন থেকে হারিয়ে গেছে। সবাইকে সামনে দেখি, কিন্তু আমার ভালোবাসার মানুষকে সামনে দেখি না। তুমি কি করে বুঝবে মা? তোমাকে এতবার বোঝানোর চেষ্টা করেছি যে আমার ভালো লাগছে না, খারাপ লাগছে, কিন্তু তুমি ওই একটা কথাতেই বিশ্বাস করো যে ও গরিব, ওর সঙ্গে তোর সংসার করা যাবে না। কেন মা? গরিবটা কি মানুষ না? গরিবের ঘরে কি সুখ নেই? শোন, তোকে কিন্তু আমি ত্যায্য করে দিব। তোমার বাড়ির দরজা আমার জন্য বন্ধ রাখবে? আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসবই না। আর তোমার মতো এরকম ডাইনি মাকে আমি কোনোদিনও পরিচয় দিব না। আমি আমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। আর আজকে থেকে জানবো আমার মা মরে গেছে। চলো, এখানে আর এক মুহূর্ত না। চলো। যা যা যা। দেখ মুনা, ওই দিন এরকম ভালোবাসা থাকে, আরে সুর করে আবার আমার বাসার কাছে চলে আসবি। তানভীর, তুই তো বলছিলি তোর শ্বশুর শাশুড়ি লন্ডন আমেরিকা থাকে। তুমি কি তোমার শ্বশুর শাশুড়ির সাথে মোবাইল ফোনে অথবা ভিডিও কলে কথা বলছিলা? না বাবা, আমি ওকে যখনই বলি যে তোমার বাবা মার সাথে ভিডিও কলে কথা বলবো, তখনই বলে যে আমার বাবা মা ব্যস্ত আছে। আমার খুব সন্দেহ মনে হয় তোমার বউ বড় লোকের মেয়ে না, নিশ্চয়ই ছোট লোক, গরিবের মেয়ে। তার চালচলন দেখে আমার সন্দেহ মনে হয় সে বড় লোকের মেয়ে না, তার বাবা মা লন্ডন আমেরিকা থাকে না। কি বলেন বাবা? তুই তো বলছিলি তোর বউর সাথে পরিচয় ফেসবুকে, আর ফেসবুকে পরিচয় বাটপার চিটারদের সাথে হয়, ভালো লোকের সাথে হয় না। ভালো লোক পরিচয় হয় না। ডাক ডাক, তোর বউরে ডাক, তোর বউরে ডাক। আচ্ছা, আমি ডাকছি। আমি জিজ্ঞেস করবো তার বাবা মা কোথায় থাকে। জুই, জুই। কি ব্যাপার, তুমি আমাকে ডেকেছো? জুই, বাবা তোমাকে কিছু বলতে চান। জি বাবা, বলুন। তুমি সত্যি করে বলো তো তোমার বাবা মা কোথায় থাকে? হ্যাঁ বাবা, আমি তো আপনাকে আগেই বলেছি আমার বাবা মা লন্ডন আমেরিকাতেই থাকে। তানভীর, আমার কিন্তু মনে হয় না তোর শ্বশুর শাশুড়ি লন্ডন আমেরিকা থাকে। তাহলে তোর সাথে ফোনে অবশ্যই কথা বলতো, আমার সাথে কথা বলতো। এতদিনে যখন বলেনি, আমার মনে হয় বলে না। তুমি এমনিতে বলবে না। বিশ্বাস করেন বাবা, আমি তো আপনাকে আগেই বলেছি আমার বাবা মা আমেরিকা লন্ডনেই থাকে। জুই, তুমি বাবাকে সত্যি কথাটা বলো। কি বলছো? আমি তো সব সত্যিই বলছি। হ্যাঁ, তোমাকে সত্যিটা কিভাবে বলাইতে হয় সেটা আমি জানি। এই নাও আমার ফোন, ভিডিও কলে আমার সাথে কথা বলাই দাও। আসলে কি হয়েছে বাবা, আমি এতদিন আপনাদের যা বলেছি সব মিথ্যা কথা বলেছি। আমার বাবা মা কেউ আমেরিকা লন্ডনে থাকে না। তাছাড়া বাবা, আমার তো বাবাই নেই। ছোটবেলা আমার বাবা মারা গেছে, এরপর থেকে আমার মাই আমাকে লালন পালন করে বড় করেছে।
বাবা আমরা না একটা সময় অনেক বড় লোক ছিলাম, বিশ্বাস করেন অনেক ধনী ছিলাম, আমাদের সব কিছু ছিল, কিন্তু আমার দুই ভাই মদ গাঁজা যা ইচ্ছা তাই করে টাকা পয়সা সব উড়িয়ে ফেলে একদম এখন পথের ভিখিরি বানিয়ে ফেলেছে বাবা। বিশ্বাস করেন এখন আমার মা মানুষের বাসায় কাজ করে আর বাসা ভাড়া করে থাকে। মিথ্যাবাদী, তুমি এতদিনে আমাদের সাথে মিথ্যে অভিনয় করেছ। কে তানভীর, আমি বলেছিলাম না তোমার বউয়ের চাল চলন আমার পছন্দ হয় না, একটা ছোট লোকের মেয়ে। এখন দেখলে তো সব হুর হুর করে বের হয়ে, এখন দেখলে তো শুনলে তো বাবা মা লন্ডনে থাকে। বাবা আমার না দুইটা ভাই আছে জানেন, ওই দুইটা ভাইকে না আমার মা মানুষ করতে পারে নাই, ওরা নেশাপানি করে সব টাকা উড়িয়ে ফেলছে, একদম আমাদের পথের ভিখিরি বানিয়ে ফেলছে। বাবা এখন না আমার মা মানুষের বাসায় কাজ করে আর একটা ছোট্ট বাসা ভাড়া করে থাকে, আমাদের আর কিচ্ছু নাই বাবা, কিচ্ছু নাই। আজকে আমি তোর মার কাছে দিয়ে দেবো তোর মা কোথায় থাকে। চল চল আমার সাথে, আয় আমার সাথে আয়। চল। এই ছোট লোক ফকিন্নির বাচ্চা তোর কি লাগে? আমার মা। আমি আগেই জানতাম তুই ফকিন্নির বাচ্চা, আর আমার কাছে বলতে কি আমার বাবা মা লন্ডন থাকে, আমেরিকা থাকে। কি দুর্গন্ধ রে ভাই, কি দুর্গন্ধ! এই দুর্গন্ধ জায়গায় আমি আসছি। এতক্ষণে বুঝতে পারছি তুই আমার পোলারে বিয়া করছস কেন। তাবিজ করে টাকার লোভে, সয় সম্পত্তির লোভে। আমার পোলা অনেক বড় লোকের পোলা, ওই লোভ সামলাইতে পারস নাই। চিন্তা করছস এই পোলারে যদি আমি বিয়া করতে পারি তাহলে আমি অনেক টাকার মালিক হয়ে যাবো। এই যে তোর ফকিন্নি মা, তোর ফকিন্নি মা আর ফকিন্নি থাকবো না, ওই আমার বাড়িতে যাইয়া রাজমালির মতো থাকবি। এইবার আমি সচোখে দেখে বুঝলাম তুই কোন বস্তবে আমার বাড়িতে ঢুকছ। বিআই সাহেব দয়া করে আপনি আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েন না, আপনার বাড়িতে নিয়ে যান আমার মেয়েটারে। তোর মাইয়ার জীবন আমি নষ্ট করতে আহি নাই, তোর মাইয়া আমার বাড়িতে যাইয়া আমার জীবনটারে তেজপাতা বানায় ফেলাইছেন। হ্যাঁ, আমি যখনই জিগাই তোমার মা বাবার পরিচয় কি, জন্ম পরিচয় কি, তখন কয় আমার মা আমেরিকা থাকে, বাবা আমেরিকা থেকে, লন্ডন থাকে। আমি যদি না আসতাম তাহলে তো এই দৃশ্য আমি দেখতে পারতাম না। আমি এখন বুঝতে পারছি কেন আমার সাথে মিথ্যা কথা বলছে। আমার পোলাটা মঠটার গিলু খাইয়া ফেলাইছে। শুনেন বিআই সাহেব, আমাদেরও এক সময় টাকা পয়সা ধন সম্পত্তি সবই ছিল, একটা ঝড় এসে আমাদের সব ধ্বংস হয়ে গেছে। আজকে আমরা রাস্তার ফকির হয়ে গেছি। আমার দুই ছেলে যদি আমার কথা শুনতো তাহলে আমাদের এই অবস্থা হইতো না। ফকিন্নির বাচ্চা, ফকিন্নি। আমার মাইয়ারে বাড়ির থেকে বাই করে দিব না, তবে কই রাখুম, রাজধানী কইরা রাখুম। এই দিতে পারছ, আমার সয় সম্পত্তির মালিক হবি, এই দিতে পারছ। তোর মাইয়া আমার বাড়িতে আর জীবনে যাইতে পারবো না। যদি যা তাহলে জালে মাইরা বালামু। সাবধান সাবধান, আমি কই দিতেছি। আমার পোলার দিকে যদি তুই নজর দেস তাহলে মসজিদে আমি টুকরা টুকরা করে কাইতে কুত্তারে দেখাবো। শুয়োরে বাচ্চা, ফকিন্নি ফকিন্নি। মা, তুমি এক সময় অনেক অহংকার করতা না, গরিব দেখে তুমি গরিবদের ঘৃণা করতা। আজ দেখছো এই গরিবকে ঘৃণা করার কারণে আমাদের আজ কি পরিণতি হইল।